দেখুন, কালকে টোটাল 9টা সিটে তো এখনো পর্যন্ত ভোট হয়েছে। তার মধ্যে আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রে আমরা খুবই আশাবাদী। এবার আমরা এখানে কাকলি ঘোষালকে হারিয়ে এখানে আমরা ক্ষমতায় আসতে চলেছি। এক্সিট পোল যেটা দেখাচ্ছে সেটা কি? এটা এক্সিট পোলটা জাস্ট একটা নাম্বার মাত্র। আমরা আশা রাখি এর থেকে আরও বেশি সংখ্যা হবে। শুধুমাত্র 4 তারিখের অপেক্ষায় আছি। 4 তারিখ আসলেই সমস্ত কিছু রেজাল্ট আসবে। এনডিএ যদি যেতে তার জন্য কি একমাত্র কৃতিত্ব কি নরেন্দ্র মোদী? একদমই একমাত্র কৃতিত্ব নরেন্দ্র মোদী। তাকে দেখেই আজকে সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমেছে এবং এত সংখ্যক ভোট তারা দিচ্ছে। যদি ইন্ডিয়া জোট হারে তার জন্য দায়ী কি কংগ্রেস বলে মনে করছেন? হ্যাঁ, একদমই তাই। কংগ্রেস এখনো পর্যন্ত নিজেদেরকে ঠিক করতে পারেনি যে তাদের লিডারকে, একজন পাপ্পু পোপটের মতন একজন মানুষকে যদি ওখানে বসিয়ে রাখে, সেটা তো তাদের অন্যান্য সমস্ত নেতৃত্ব তো তার উপরে একটা এফেক্ট করবে এবং সেটাই এখন দেখা যাচ্ছে। কি নাম শৌভিক কর্মক দেখাচ্ছে? দেখুন, এক্সিট পোল তো সবসময় মিল হয় না, আর আমরা এক্সিট পোলে খুব একটা বিশ্বাসী নই। কারণ আমাদের সাংগঠনিক যা সিস্টেম আছে তার মধ্যে দিয়ে যেটা আছে, এক্সিট পোলে যা দেখাচ্ছে কিছু কিছু এক্সিট পোল তার থেকে আরও 2-1টা হয়তো বেশিই হবে। যদি ইন্ডিয়া জোট যদি হারে তার জন্য দায়ী কি কংগ্রেস? এখানে কাউকে ইন্ডিভিজুয়ালি দায়ী করা যাবে না। যারা আছে জোটে তাদের কোনো সেভাবে অস্তিত্ব নেই, আর এই মুহূর্তে তারা সবগুলো পার্টি করাপশনের সঙ্গে যুক্ত হয়ে আছে। সুতরাং যে রাজ্যে যাদের সঙ্গেই হয়েছে সেখানের যারা মুখ আছে তারা প্রত্যেকেই দায়ী, আর কংগ্রেস তো বটেই। যদি এনডিএ যদি যেতে তার কি একমাত্র কৃতিত্ব কি নরেন্দ্র মোদী? একমাত্র কৃতিত্ব কি নরেন্দ্র মোদী? না, নরেন্দ্র মোদীজি তো আছেই, উনি তো মুখ, ওনার নামেই ভোট হচ্ছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির যে সংগঠন সেটাও তো আছেই। আপনার নাম? তুহিন মণ্ডল, সহসভাপতি। 7 দফা করছে, এক্সিট পোল যেটা দেখাচ্ছে সেটা কি মিলবে বলে মনে করছে? এক্সিট পোল অনেকেই 21 থেকে 24 দেখাচ্ছে, কেউ 27 পর্যন্ত দেখাচ্ছে। তবে আমাদের যতটা ধারণা, যেভাবে পোলিং হয়েছে কালকে, আমি নিজে পোলিং এজেন্ট ছিলাম, সুন্দর ভোট পড়েছে আমাদের পক্ষে। আশা করি 30 পেরিয়ে যেতে পারে। যদি এনডিএ যেতে তাহলে কি একমাত্র কৃতিত্ব কি নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদীর কৃতিত্ব তো সবসময়, তিনি দেশকে অনেক আগিয়ে নিয়ে যাচ্ছেন তার নেতৃত্ব দিয়ে। আর তার সাথে বুথের কার্যকর্তা, সমস্ত বিজেপি কার্যকর্তা, যারা নিচু লেভেলের কার্যকর্তা থেকে শুরু করে উপর লেভেলের কার্যকর্তা, সকলেরই কৃতিত্ব থাকবে। কিন্তু নরেন্দ্র মোদীর কৃতিত্ব সবসময় আগে থাকবে। তিনি আজ পর্যন্ত যত প্রধানমন্ত্রী হয়েছে দেশে, সবথেকে বেশি 70 বছর ধরে যেভাবে কংগ্রেস সরকার দেশকে শাসন করেছে, কিন্তু আগিয়ে নিয়ে যেতে পারেনি। কিন্তু নরেন্দ্র মোদী দেশকে আজ 11 নম্বর স্থান থেকে 5 নম্বর স্থানে নিয়ে গেছে। তার কৃতিত্ব তো সবসময় থাকেই। যদি ইন্ডিয়া জোট হারে তাহলে কি দায়ী কি একমাত্র কংগ্রেস? দেখুন, কংগ্রেস একা দায়ী নয় বা দায়ী সেটা বলা মুশকিল, কিন্তু ওদের ইন্ডিয়া জোটে যে কটা পার্টি আছে সবাই তো করাপশনের সাথে যুক্ত। আর রাহুল গান্ধী তো এখনও পর্যন্ত পরিপূর্ণ একটা নেতা হয়ে উঠতে পারেননি। সেই জন্য সব পার্টিকেই আমি দায়ী করব, কারণ করাপশন সবাই করেছে, ওদের সব কটা দলই করেছে। কি নাম আপনার? আমার নাম বিপ্লব দাস। আমি কাল শেষ এক্সিট পোল যেটা দেখাচ্ছে সেটা কি মিলবে বলে মনে করছে? দেখুন, এক্সিট পোল তো এক একটা সংস্থা এক এক রকম দেখাচ্ছে। সেখানে দাঁড়িয়ে সর্বাধিক যারা দেখিয়েছে তাদের সিট দেখিয়েছে এই 25টার মতো বিজেপি পাবে। তো আমরা ন্যূনতম, আমাদের শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা, উনিও বলেছে যে 24টা থেকে গোনা শুরু হবে। তো আমরা খুব স্থির বিশ্বাস এখনও রাখছি যে আমাদেরটা 30 ক্রস করবে। যদি এনডিএ যেতে তার কি কৃতিত্ব একমাত্র নরেন্দ্র মোদী? দেখুন, বিজেপি একটা সর্বভারতীয় সাংগঠনিক দল, ভারতবর্ষ নয় টোটাল পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ দল। সুতরাং এই দল যখন বৃহৎ, তাহলে বুঝতে হবে তার কার্যকারী নেতৃত্ব অনেক প্রচুর পরিমাণে আছে। অবশ্যই নরেন্দ্র মোদী আমাদের প্রধান সেবক এবং তাকে লক্ষ্য রেখেই সমস্ত কার্যকর্তারা আছে সহ সমস্ত ভোটাররা ভোট দেওয়া করছেন। তো নরেন্দ্র মোদী তো একটা বিশাল বড় ফ্যাক্টর সমগ্র ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবীর কাছে। তো উনি অশোকনগরও এসেছিলেন কিছুদিন আগে, এবং সমস্ত জায়গায় এই লাস্ট দফা ভোটের আগেও বিভিন্ন জায়গায় জনসভা করেছেন বা র্যালি করেছেন। তো ন্যাচারালি ভোট অনেক বাড়বে এবং বিজেপির বিজয় রথ কন্টিনিউ থাকবে। যদি ইন্ডিয়া জোট যদি হারে তার জন্য দায়ী কি কংগ্রেস? না, অ্যাকচুয়ালি
এই যদি আজকে ইন্ডিয়া জোট হারে তার জন্য প্রধান কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর উন্নয়ন। আজকে যদি নরেন্দ্র মোদীর উন্নয়ন এই হারে না থাকতো তাহলে কংগ্রেস হয়তো এর থেকে ভালো রেজাল্ট করতো। উন্নয়নের কাছে কংগ্রেস আজকে মাথা নত করতে বাধ্য হয়েছে। এই উন্নয়ন যা দেখিয়েছে 10 বছরে, কংগ্রেস অনেক বেশি সময় থেকেও সেই উন্নয়ন দেখাতে পারেনি বা তার কিছুই করতে পারেনি, যার জন্য ন্যাচারালিভাবে বিজয়ে অনেক বেশি পাচ্ছে বিজেপি এবং কংগ্রেস অটোমেটিক্যালি পিছিয়ে পড়ছে। কি নাম আপনার? আমার নাম সঞ্জীব গুহ।